আমার আইন পরাজিত ছিল, নাস্তিক যে আমাকে বিশ্বাস করতো না, তার আইন দিয়া তোর দেশ চলতো, তুই তো আমার পক্ষে ছিল। নবীজি যদি বলে তুমি যে হাউজে কাউসারের পানি পান করতে আসছো, আমার হাত দিয়ে আমার সুপারিশ চাও, যে দিন ইসলামকে আমি দাঁত ভেঙে শরীর রক্তাক্ত করে বিজয়ী করে আসছিলাম, তোমার সামনে মুসলমানের দেশে যে ইসলাম পরাজিত ছিল, তুমি কি করছিলে? আমরা উত্তর দিতে পারবো? নবীজির সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবো? এই জন্য আমি মুসলমানের কাছে ইসলামের দাওয়াত নিয়ে আসছি। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম পরাজিত, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী করার জন্য ইসলামী সব দলগুলো একত্রিত হয়েছে। আপনাদের কাছেও ভোট চাই, সহযোগিতা চাই ইসলাম প্রতিষ্ঠার জন্য। আপনারা কি সবাই সহযোগিতা করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। চরমনাই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, আলেম ওলামাদের পক্ষ থেকে আমি করিমগঞ্জ তারাইলে হাত পাখা মার্কা নিয়ে আপনাদের সামনে আসছি। হাত পাখা মার্কা আমানত রেখে গেলাম, ইসলামের মার্কা। আমি ইনশাআল্লাহ আরো দেখা হবে, যদি আসতে নাও পারি আপনারা সবাই থাকবেন, মাঠে কাজ করবেন, দোয়া করবেন এবং ইসলামকে বিজয়ী করার জন্য চেষ্টা করবেন। ইসলাম বিজয়ী হইলে এই যে নেশা, মাদক, মদ, জুয়া এগুলো থাকবে না, সন্ত্রাসী, চাঁদাবাজি এগুলো থাকবে না, দুর্নীতি, অফিস আদালতে যে মানুষের হয়রানি এগুলো থাকবে না, এই যে অভাব অনটন এগুলো থাকবে না। হ্যাঁ, দুনিয়াটাও একটা ছোট্ট জান্নাতে পরিণত হবে, দুনিয়াটা জান্নাতি হবে। বাংলাদেশটাও, মানুষ তো খালি কয় সোনার বাংলাদেশ, ইসলাম প্রতিষ্ঠিত হইলেই ওই সোনার মদিনার মতো বাংলাদেশটাও সোনার বাংলাদেশে পরিণত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের কথা দিয়ে সুযোগ